সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। তার ব্যবহার আচার এবং তার চলাফেরার যে গতি, সেটা আমাদের কাছে পছন্দনীয় না। সে মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। এটা তার হয়তো ব্যবসা ছিল, সে সেটা করেছে। কিন্তু সে যখন আমাদের এই স্থানীয় গোরস্থানের কোনো অংশীদার না, সেক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে এখানে তাকে জানাজা করতে বা এখানে আমরা গোরস্থানে মাটি দেওয়ার জন্য এটা আমরা আদেশ করতে পারি? এটা অসম্ভব, এটা সম্ভব না। চুয়াডাঙ্গার শহরতলিতে নাচ, গান ও টিকটক করার অভিযোগে সুবর্ণা আক্তার নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার 14 মে বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়দের আপত্তির মুখে দাফন কার্যক্রম থমকে যায়। জানা গেছে, বুধবার 13 মে রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার। তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়া এলাকার নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলে স্থানীয়দের একটি অংশ। সে টিকটক করে, প্লাস তার ফুল ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে চাই, তারা শহরের মস্তান নিয়ে এসে আমাদের মারতে দেয়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। এজন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের মাদক দিতে দেয়। এটা আসলে তো এই স্থানে নয়, ফ্যামিলিটা খারাপ। ওই মেয়েরা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করবো না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের দিকে খুশি সেখানে দিক, আমাদের এই মহল্লায় আমরা দিতে চাচ্ছি না। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও আপত্তি ছিল বলে দাবি করেন তারা। পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয়দের কবরস্থানে দাফন করতেও অস্বীকৃতি জানানো হয়। এদিকে সুবর্ণার পরিবারের সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তার সৎ বাবা ইসরাইল হোসেন বলেন, এর আগে আমাদের পরিবারের আরেক সদস্যকেও এখানেই দাফন করা হয়েছে। এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কবর খুঁড়তেও দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অন্য কোথাও দাফনের কথা ভাবছি। পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গার তুহিনের সঙ্গে। তাদের সংসারে 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। প্রায় 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী সন্তান রেখে ঝিনাইদহের শোলকুপার পাভেলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন উঠেছে। দিশা খাতুন, বিবিসি বাংলা।